আমি ডাক্তার রজত শুভ্র মুখোপাধ্যায়, ডিরেক্টর চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ। এখন যেটা আলোচনা করব এটা হচ্ছে যে স্পেশাল এডুকেশনের কোথায় দরকার আছে। স্পেশাল এডুকেশন, দেখবেন আপনার আমার বাড়িতে এমন অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের কথাগুলো বেরোতে দেরি হচ্ছে, যারা কথা বলছে প্রয়োজনের তুলনায় কম কথা বলছে, বা কথাগুলো বলছে কিন্তু কথাগুলো স্পষ্ট নয়, যেটাকে আমরা বলি জড়ানো কথা বা ল্যালা টাইপের, যে আমি খাবো, আমি যাবো, এই টাইপের যে ডিফারেন্ট টাইপের যে কথাগুলো। বা এমন বাচ্চা আছে যে কথাটা বলতে তারা তোতলা। এদের কিন্তু মা বাবারা কি করে, প্রথমে বোঝাবার চেষ্টা করে, বলে, অনেক ক্ষেত্রে বাড়ির লোক খুব বকাবকি করে। এটা তাদের সাইকোলজিক্যাল ট্রমা হয়। এই সাইকোলজিক্যাল ট্রমাটা তাদের ভবিষ্যতে পড়াশোনা সব কিছুর দিক থেকে তাকে একটা ভয়ের সৃষ্টি করে, রেজাল্টটা তার খারাপ হয়, তার বড় হয়ে ওঠাটা তার খারাপ হয়। আমাদের এখানে যে স্পিচ থেরাপিস্ট আছেন চাইল্ড হেলথ কেয়ার আরামবাগে, এবং তার সঙ্গে আমি এবং আমার স্পিচ থেরাপিস্ট যে ডাক্তারবাবু, দুজনে মিলে আমরা যে ধরনের চিকিৎসা করি, তাতে ঠিক কেমন করে ট্রেনিং দিলে, কিভাবে কথা বললে তার কথাগুলোর এই তোতলামি কেটে যাবে, তার স্পষ্ট উচ্চারণ হবে, কথাটা দ্রুত বলতে পারবে, এই পার্টগুলো আমরা বিশেষ কেয়ার নিয়ে দেখি। এইটা হচ্ছে আমাদের স্পেশাল এডুকেশনের। আর কিছু স্পেশাল এডুকেশন কোনটা, যে যাদের অন্যদের সঙ্গে সে পড়াশোনা করতে পারছে না ক্লাসে, দেখা গেল বাচ্চাটা ভীষণ দুরন্ত, অথবা বাচ্চাটাকে যে কথাগুলো বললে সে ঠিক করে বোঝে না, আমরা যেগুলোকে ডিসলেক্সিক বাচ্চা বলি, যে ডিফারেন্টলি এবল বাচ্চা, তাকে হয়তো অন্যভাবে খেলাধুলার মাধ্যমে কি ছবির মাধ্যমে কি তাকে কোনো কিছু একটা মডেলের মাধ্যমে তাকে পড়াতে হচ্ছে। এইগুলোর জন্য যে ডাক্তারবাবু, স্পেশালিস্ট ডাক্তার বা ট্রেনার আপনারা আশেপাশে পাবেন না কলকাতা ছাড়া, সেইগুলো আমরা চাইল্ড হেলথ কেয়ারে রেখেছি। এবং এরকম ধরনের পেশেন্ট দিনকে দিন বাড়িতে বেড়ে যাচ্ছে। মানুষের অটিস্টিক বাচ্চা, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বাচ্চা, যাদের জন্য কিন্তু স্পেশাল এডুকেটরদের দরকার হয়। সেটা কিন্তু আমি এই মেসেজটা দেবার জন্য আমি আপনাকে এই ভিডিওটা করছি আজকে, যে এই সুযোগটা আমাদের চাইল্ড হেলথ কেয়ারে আমরা এনেছি বহুদিন ধরে। আপনাদের বাড়িতে এই সমস্যা ভুগলে কলকাতা পর্যন্ত না গিয়ে এখানে সেই সুবিধাটা উপভোগ করুন। ধন্যবাদ।